কেমন আছেন বন্ধুরা? আমরা যারা প্রফেশনাল ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের কোথাও অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, লিঙ্কডইনে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবেই। যারা প্রফেশনালি কাজ করে ওরা সবচেয়ে টাইম স্পেন্ড করে লিঙ্কডইনে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো, সঠিক ওয়েতে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে না পারার কারণে এখনো আমরা লিঙ্কডইন থেকে কাজ পাচ্ছি না। যারা এখনো লিঙ্কডইন থেকে কাজ পাচ্ছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা দেখার পর আশা করি লিঙ্কডইনে আপনাদের ক্লায়েন্টের অভাব হবে না। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যেমন ক্লায়েন্ট করছেন, ঠিক তেমনি যারা কোম্পানি ডিসিশন মেকার আছে ওদেরও এমপ্লয়ি প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে একে অপরের পরিপূরক। আমরা আসি ক্লায়েন্ট খোঁজার জন্য, আর কোম্পানিরা আসে কি আমাদের মতো যারা ফ্রিল্যান্সাররা আছে আমাদেরকে কাজ দেওয়ার জন্য। ঠিক আছে, আজ আপনাদের আমি দেখাবো সঠিক ওয়েতে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ধরুন আমেরিকা একটা কোম্পানি তাদের অফিসের জন্য লোক নেবে। আপনারা কি জানেন, ওরা যদি লোকাল মার্কেট থেকে যদি লোক হায়ার করে ওদের মিনিমাম স্যালারি $5,000 থেকে $10,000 পে করতে হয়। যদি আউট কান্ট্রি থেকে যদি কোনো লোক হায়ার করে সেক্ষেত্রে 2 থেকে 3 হাজার স্যালারি দিয়ে ওরা সহজে কি করতে পারে, লোক হায়ার করতে পারে। সেক্ষেত্রে ওদের গভর্নমেন্ট যে ট্যাক্স গুলো থাকে সেগুলো অনেকাংশ কমে যায়, প্লাস ওদের আমাদেরকে দিয়ে সহজে যারা আর অন্য কান্ট্রি আছে ওরা অনেক কি ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারে। ওর জন্য ওরা কি করে, আউট কান্ট্রি থেকে জব সিকারদের কি করে, হায়ার করে। আপনি যদি ক্লায়েন্ট আউটরিচ করতে চান তাহলে আপনাকে সবার আগে আপনার প্রোফাইল ভালোভাবে অপটিমাইজ করতে হবে। আপনারা অবশ্যই স্ক্রিনে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে কি আপনার প্রোফাইল পিকটা একটা প্রফেশনাল আর্ট লুক অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনার এই যে কভার যেটা ব্যানার আছে এই কভার ব্যানারটা কি সো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে আপনার হেডলাইন যেটা আছে, এই জিনিসগুলো আপনাকে কি ভালোভাবে অপটিমাইজ করতে হবে। আপনি যদি দেখেন আমার ওয়েবসাইট, যদি আপনি যদি আমার প্রোফাইলে যান, প্রথমে কিন্তু এই জিনিসগুলো সবার আগে দেখবেন। আমি কি নিয়ে কাজ করি এটা সহজে কি এখান থেকে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, ওই জন্য আপনাদেরকে এই তিনটা জিনিস, হেডলাইন, প্রোফাইল পিকচার, এটা তারপর হচ্ছে কি এই জিনিসটাকে আপনার কভার পিকটাকে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে অপটিমাইজ করতে। ঠিক আছে, এরপর আপনার যে স্কিলের যেগুলো আছে এখানে সেগুলোকে আপনি তুলে ধরবেন। এক্সপিরিয়েন্স যদি কোনো পোর্টফোলিও থাকে, ক্লায়েন্টের আগে কাজ করছেন, কিংবা আপনি কোথাও জব করছেন কিংবা কারেন্টলি জব করছেন, ডিটেলস কি আপনি অবশ্যই আপনার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে সুন্দরভাবে এগুলো কি অপটিমাইজ করবেন। ঠিক আছে, কেন ক্লায়েন্ট যখন আপনাদেরকে যখন আপনি যখন ক্লায়েন্ট আউটরিচ করবেন, সেক্ষেত্রে যখন আপনি ক্লায়েন্টকে মেল পাঠাবেন কিংবা মেসেজ পাঠাবেন, সে তখন ওরা অবশ্যই আপনার প্রোফাইলটা ভিজিট করবে, দেখবে যে আপনার এখানে প্রফেশনালি কি লুকটা আছে কিনা প্রথমে, তারপর হচ্ছে কি আপনি প্রফেশনালি কি কাজ করছেন। ঠিক আছে, সবকিছু কিন্তু ওরা দেখবে। ঠিক আছে, ওই জন্য সবার আগে ক্লায়েন্ট আউটরিচ করার আগে আমি বলবো যে আগে আপনার প্রোফাইলটাকে কি করেন, আপনারা অপটিমাইজ করেন। তাহলে চলুন আমরা কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করি সেটা আমরা দেখি। তো আমরা কিছু ওয়ার্ড আমরা অবশ্যই সবাই কমার বেশি জানি, সেগুলো হচ্ছে কি সিইও, তারপর হচ্ছে ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, পার্টনার, ডিরেক্টর, বিজনেস ওনার, প্রোপাইটার, হেড অফ মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার, হেড অফ সেলস, ব্র্যান্ড ম্যানেজার, গ্রোথ ম্যানেজার, বিজনেস ডেভেলপ ম্যানেজার, ই কমার্স ম্যানেজার। এরকম আরো অনেকগুলো কি আছে, ওয়ার্ড আছে, যেগুলোকে আমরা সহজে কি কিওয়ার্ডও বলতে পারি। ঠিক আছে, যেখানে আপনি এই কিউ ওয়ার্ডগুলো দিয়ে সহজে আপনি আমরা ক্লায়েন্টকে কি করতে পারবেন, আউটরিচ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা মোটামুটি যদি আমি এখানে যদি দেখি সার্চ বাটনে, আমরা যদি এখানে যদি সিইও যদি আমরা লিখি, ঠিক আছে, লিখে যদি আমরা এন্টার করি, দেখেন এখানে আপনারা যদি লক্ষ্য করেন পিপল, পোস্ট, জব, গ্রুপ, কোর্সেস, প্রোডাক্ট, স্কুল, ইভেন্ট, কোম্পানিজ, সার্ভিসেস, অনেকগুলো কি এখানে অপশন আছে। এখান থেকে আমরা কি করব, সিইও যেহেতু আমরা লিখছি সার্চ করছি, সেক্ষেত্রে আমরা কি করব, যারা সিইও পিপল ওদেরকে কি করবো আমরা টার্গেট করব। ঠিক আছে, এরপর এখানে দেখেন কানেকশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই কানেকশন গুলো সিলেক্ট করার অর্থ হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা আছে ওদেরকে চাইলে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে কানেকশন পাঠাতে পারবো, মেসেজ পাঠাতে পারবো। ঠিক আছে, তারপর আমরা যদি লোকেশন, লোকেশন কি ইউনাইটেড স্টেট। ঠিক আছে, শো রেজাল্ট। তারপর আসেন এখানে কারেন্ট কোম্পানি, আমরা যদি অল ফিল্টার যদি ক্লিক করি আমরা সহজে এখান থেকে কি করতে পারবো, ফিল্টার করতে পারবো। তাহলে আমাদের কানেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, এখানে আমি একটু জিনিস বলে রাখি, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনেক সময় লিঙ্কডইন যেটা করে, যদি আমরা যদি প্রিমিয়াম না থাকলে অনেক সময় আপনি ওদেরকে কি করতে পারবেন না, কানেক্ট কিংবা মেসেজ আপনি করতে পারবেন না। পাস হচ্ছে কি আপনি প্লাস আপনার যারা পাস আছে কানেকশন ওদেরকে কি আপনি সহজেই কানেক্ট মেসেজ সবকিছু করতে পারবেন। সেকেন্ড হচ্ছে কি যারা আপনার সাথে আপনার ফ্রেন্ড, ওদের ফ্রেন্ড হচ্ছে কি ওরা হচ্ছে কি সেকেন্ড।
কানেকশন। ঠিক আছে, টার্ট কানেকশন হচ্ছে কি, যারা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আছে ওরা হচ্ছে কি টার্ট কানেকশন এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন অ্যাক্টিভলি হায়ারিং। এখানে আমরা যদি দেখি এনি জব টাইটেল, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেকগুলো এখানে অপশন আছে। সো আমরা এখানে সিলেক্ট করি। এরপর লোকেশন হচ্ছে কি ইউনাইটেড স্টেট। ঠিক আছে, এরপর হচ্ছে কি কারেন্ট কোম্পানি যদি থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ স্কিপ। ঠিক আছে, এরপর আমরা নিচের দিকে আসবো, পাস কোম্পানি যদি কোনো যদি কাজ করে থাকলে সেরকম আমরা সিলেক্ট করতে পারেন এখানে। এরপর হচ্ছে স্কুল দরকার নেই, ইন্ডাস্ট্রি হ্যাঁ, এগুলো হচ্ছে কি এই জায়গায় অবশ্যই আমাদেরকে একটু ফোকাস করতে হবে। কারণ হচ্ছে দেখেন এখানে আপনার হচ্ছে কি, আপনি যদি এখানে দিতে পারেন প্রফেশনাল সার্ভিসেস আছে, বিজনেস কনসালটেন্ট এন্ড সার্ভিসেস আছে, মার্কেটিং সার্ভিসেস আছে, টেকনোলজি ইনফরমেশন এন্ড মিডিয়া, টেকনোলজি ইনফরমেশন এন্ড কি ইন্টারনেট। সো আমরা এখানে দিলাম কি মার্কেটিং সার্ভিসেস। ওকে, এরপর অবশ্যই আমরা কি দিব, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের সাথে কাজ করব আমরা ইংলিশটাকে কি করব, সিলেক্ট রাখবো এখানে। ঠিক আছে, এরপর ওপেন টু, তারপর সার্ভিস ক্যাটাগরিজ যদি আমরা এখানে দেখি, এখানে কনসালটেন্ট আছে, তারপর আছে কোর্সিং এন্ড মনিটরিং আছে, অপারেশন আছে, মার্কেটিং আছে, বিজনেস কনসাল্টিং আছে। এখান থেকে আমরা কি করলাম, মার্কেটিংটা আমরা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে শো রেজাল্ট। আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করুন, এখানে হচ্ছে কি আপনার আমাদের যারা সিও আছে, ঠিক আছে, আমরা তো সিও দেরকে কি প্রথম টার্গেট করছি। ঠিক আছে, যেহেতু সিও দেরকে আমরা টার্গেট করছি আমাদের ক্লায়েন্ট হিসাবে, সেক্ষেত্রে যারা সিও আছে ওদের কোম্পানির সবগুলোকে কি আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমেরিকাতে যেহেতু আমরা কি করছি, লোকেশন কিন্তু আমেরিকা। আপনি যদি এখানে দেখেন, আসেন এখানে একটু করে দেখেন টিএন। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে যদি দেখেন এই যে অ্যাপেল, তারপর হচ্ছে এখানে কি এই যে বিস অ্যাপেল, এগুলো হচ্ছে সব আমেরিকান। এল, তারপর হচ্ছে কি এখানে আপনি দেখেন এমডি, এজেড, এগুলো হচ্ছে কি সংক্ষেপ আর কি। এই যে এন ওয়াই নিয়ার কাট। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো কি, এই যে সি হচ্ছে ক্যালিফোর্নিয়া। ওকে, এগুলো সবগুলো কোথায়, আমেরিকান। আমরা যদি সেটা পাশাপাশি যদি দেখি, সেকেন্ড কানেকশন, সবাই কি এখানে সেকেন্ড কানেকশন দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু সেকেন্ড কানেকশন। এখন আসেন আমরা যদি এখান থেকে যদি কোনো একটা প্রোফাইল যদি আমরা যদি এখান থেকে ওপেন করি, যেমন আমি যদি এই প্রোফাইলটা কি করলাম, আমি ওপেন করি। ঠিক আছে, এখানে নিয়ে ট্যাপ দিই একটা। আচ্ছা, এটা ওপেন হোক, এর আগে একটু করে আমি আপনাদেরকে দেখাই যেমন ওরা কি সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, ওরা কি সার্ভিস প্রোভাইড করে আমরা যদি দেখি, প্রোভাইড সার্ভিসেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্র্যান্ড ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। ঠিক আছে, আপনি যদি এগুলোর সাথে যদি আপনি যদি কোনো যেগুলি স্কিল থাকবে, আপনি চাইলে কি এখান থেকে ওদের সাথে সরাসরি কি করতে পারবেন, মেসেজের মাধ্যমে ওদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। ঠিক আছে, আসেন ওদের ওনার প্রোফাইলটা আমরা একটু দেখি। এটা হচ্ছে কি, ধরুন আমার যে প্রোফাইলটা আমরা একটু আগে ওপেন করছি সেটা হচ্ছে কি এটা, উনি হচ্ছে সিও এন্ড ফাউন্ডার, ওয়েলকাম ল্যান্ড। ওয়েলকাম ল্যান্ডের উনি কি, সিও এন্ড ফাউন্ডার। এখন আমরা যদি এখানে যদি দেখি, ওনাকে আমরা চাইলে মেসেজ করতে পারি। এখানে অলরেডি কিন্তু আমার ফলোইং কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি আনফলো করি, একটু করে আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমরা ওনাকে কি করলাম, ফলোটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে কি ভেরিফাই নাও, দরকার নেই, নট নাও। এখানে কি আমরা কি আছে, ফলোইংটা আমরা দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস, যে কন্টাক্ট ইনফরমেশন আছে। ঠিক আছে, উনি হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, উনি হচ্ছে কোন জায়গায়, ফ্লোরিডা, ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে কি এখানে আমরা একটা জিনিস দেখবো, এর আগে ওনার লিঙ্কডইন অ্যাক্টিভিটিসটা কেমন আমরা সেটা একটু দেখবো। ওনার পোস্ট যেগুলো কি উনি পাবলিশ করে সেগুলো আর কি। এখানে দেখেন উনি কিন্তু, আমরা যদি দেখি এখানে কন্টাক্ট আস টু লিভ আপ ইউর অনলাইন প্রেজেন্স। আপনি দেখেন 1 মান্থ কি আগে উনি কি করছে, এটাকে এটাকে শেয়ার করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যক্তি, বাট ওনার কোম্পানি হচ্ছে কি এটা, ওয়েলকাম লেনটা হচ্ছে কি ওনার কোম্পানি। উনি কি করছে, এখানে 1 মান্থ আগে এটাকে কি করছে, ওনার যেটা পেজ আছে, ধরুন এটা ওনার পেজ, এটা কি করলো, উনি শেয়ার করলো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওনার কিন্তু কি আছে, উনি কিন্তু লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে। অনেক ক্লায়েন্ট আপনারা দেখতে পাবেন কিন্তু লিঙ্কডইনে কিনে অ্যাক্টিভ নাই, 8 মান্থ, 1 ইয়ার এরকম। সেসব ক্লায়েন্টদেরকে আপনারা কি করবেন, স্কিপ করবেন। কেন, সেই ক্লায়েন্টকে যদি আপনি যদি মেসেজে যদি পাঠান, কিংবা আপনি যদি কারেন্টে যদি পাঠান, সেক্ষেত্রে আমি মনে করি ভ্যালুলেস। ঠিক আছে, যেহেতু উনি অ্যাক্টিভ না, ওনার কিন্তু এগুলো পাঠায় লাভ নাই। ঠিক আছে, ওই জন্য আপনার যখন কোনো ক্লায়েন্টকে কোনো প্রকার কোনো মেসেজ, ঠিক আছে, কোনো প্রকার যদি কানে যদি পারেন, সেক্ষেত্রে অবশ্যই একটু করে ওনার প্রোফাইলটা আগে একটু করে দেখে নেবেন, যদি ওনাকে যদি ফলো করেন উনি অ্যাক্টিভ আছে কিনা। ঠিক আছে, উনি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখবেন। আসেন আমরা যদি ওনার কন্ট্যাক্ট ইনফোতে যাই, ঠিক আছে, ওনার কন্ট্যাক্ট ইনফোতে যদি আমরা যদি যাই, দেখেন সেক্ষেত্রে ওনার এটা হচ্ছে কি আরো আমরা ডিটেলস দেখতে পারবো এখান থেকে। ওনার ওয়েবসাইট আছে কিনা, ওনার ফেসবুক আছে কিনা আমরা দেখবো, ওনার ইনস্টাগ্রাম আছে কিনা, ওনার টুইটার আছে কিনা, আমরা সবকিছু আমরা দেখবো। কেন, আমরা একটা ক্লায়েন্টের সাথে বিভিন্নভাবে আমরা কি কানেক্ট হতে পারে। ঠিক আছে, আমরা অনেক সময় আমি বলি, আমরা যেটা করি কি, এখানে আসার পরে অনেকে আমরা যখন কানেক্ট পারে, তখন একটা শর্ট নোট থাকে, যেখানে স্বর্ণের মধ্যে আমরা চাইলে কিছু লিখতে পারি। সেক্ষেত্রে কি হয়, আমি বলি অনেক ক্লায়েন্ট কিন্তু আমরা মেসেজটা দেখবে, আবার অনেক ক্লায়েন্ট কি করবে, স্কিপ করে
চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, এই যে আমার ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু ওনার ওয়েবসাইটে এখন প্রবেশ করছি। প্রবেশ করার পরে আপনি যদি এখানে দেখেন, ওনার ওয়েবসাইটটা আগে দেখবেন। ঠিক আছে, একটু দেখবেন সময় নিয়ে। নেওয়ার পরে এখানে দেখবেন একটু নিচের দিকে আমরা আসবো। আমরা জানি ম্যাক্সিমাম কিন্তু কি থাকে, সোশ্যাল মিডিয়া যেগুলো থাকে কানেক্ট, এগুলো সবসময় নিচের দিকে থাকে। আমরা যদি নিচের দিকে আসি, আমরা চাইলে আমার সাথে এখানে আমরা কি যোগাযোগ করতে পারবো, আমাদের সাথে দরকার নেই। এখানে দেখেন ফেসবুক, লিঙ্কডইন কি আছে, অ্যাডস এবং কি ইনস্টাগ্রাম আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে ওদেরকে এখানেও কি করতে পারেন, ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারও আপনি চাইলে এখানে মেসেজ পাঠাতে পারেন। তারপর লিঙ্ক দিতে অলরেডি আমরা ওনার প্রোফাইলটা পেয়ে গেছি। তারপর হচ্ছে টুইটারও আপনি চাইলে এখান থেকে কি মেসেজ পাঠাতে পারেন। তারপর ইনস্টাগ্রাম আছে, এখানেও মেসেজ করতে পারেন। ফাইনালি যে জিনিসটা আছে সেটা যদি এখানে লক্ষ্য করুন, info@welcomeline.com, যেটা হচ্ছে আমরা বিজনেস মেল হিসেবে আমরা জানি। ঠিক আছে, আপনার এখানে চাইলে সুন্দর একটা আপনার পোর্টফোলিও দিয়ে আপনি এখানে মেল করতে পারেন। আপনি যদি অতীতে যদি কোনো ক্লায়েন্টের যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে ওই পোর্টফোলিওটা কি আপনি ওদেরকে আপনার সম্পর্কে লিখে সুন্দর একটা কি করেন, ওদেরকে মেইল করতে পারেন। আমরা জানি ম্যাক্সিমাম যারা কিন্তু সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, সেক্ষেত্রে ওরা কিন্তু দেখবেন, ওরা কিন্তু মেইলে সবসময় অ্যাক্টিভ থাকে। ওরা কিন্তু সবসময় কি থাকে, মেলে অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, এখানে যদি মেইল যদি পাঠান, আমি মনে করি ম্যাক্সিমাম সময় ওরা সেক্ষেত্রে আপনাকে কি করবে, রিপ্লাই দিবে। সেক্ষেত্রে আপনার কি মেলে রিপ্লাই পাওয়ার চান্সটা এখানে সবচেয়ে বেশি। মেল দেওয়ার পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস যেটা করতে হবে, আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে সবসময় নিজেকে কি রাখবেন, অ্যাক্টিভ রাখবেন। ঠিক আছে, যেখানে আপনি যেটা নিয়ে সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিস রিলেটেড সবসময় কি চেষ্টা করবেন, সপ্তাহের মধ্যে মিনিমাম যদি হয় 2 থেকে 3টা পোস্ট করার চেষ্টা করবেন। কেন, আপনার বাইরেরা যখন আপনার এখানে আসবে, সেক্ষেত্রে দেখবে আপনার এখানে কি আপনার সার্ভিস রিলেটেড আপনি কোনো আর্টিকেল আছে কিনা। ঠিক আছে, দেখুন ওরা যখন আর্টিকেল দেখবে আপনার সম্পর্কে কি, আরো একটা ওদের পজিটিভ একটা কি ধারণা এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই পোস্টটা কি করতে হবে। আমরা ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে ওনারা যদি কোনো যদি পোস্ট করে, ঠিক আছে, এখানে পোস্ট করছে, এখানে কি করবেন আপনি, লাইক করবেন। ঠিক আছে, কমেন্ট করবেন। সময় কমেন্টগুলো কিন্তু ওরা দেখে। যদি দেখে আপনার কমেন্ট যদি ভালো লাগে, ওনারা কি করবে, ওই কমেন্টে রিপ্লাই দিবে। প্লাস আপনার কি করবে, প্রোফাইল ভিজিট করবে। ভিজিট করলে যদি আপনার যদি ভালো লাগে, সেক্ষেত্রে কি আপনাকে ওনারা হায়ার করবে। ঠিক আছে, আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি মেসেজ। ঠিক আছে, আমরা কি করতে পারি, ওনাদেরকে আমরা যখন ফলো করি, ঠিক আছে, যে ওনাদেরকে যখন কানেক্ট পাঠাই, আমরা সেক্ষেত্রে ওনাদেরকে কি মেসেজ আমরা দিতে পারি, যেখানে আপনি কি থাকবে, আপনার ওনাদের সাথে কি আপনি রিমোটলি কাজ করবেন। ঠিক আছে, যেখানে আপনার স্কিলটা আপনি কি একটু তুলে ধরলেন, সেরকম বলে একটা কি করতে পারেন, ওদেরকে আপনি মেসেজ দিতে পারেন। ঠিক আছে, অনেক সময় ওনারা কি করে, এই মেসেজগুলো দেখে এবং রিপ্লাই দিবে। আপনার সাথে যখন মেসেজের মাধ্যমে যখন কমিউনিকেশন হবে, আপনাকে যদি ওদের কোম্পানির জন্য যদি প্রপার মনে হয়, সেক্ষেত্রে কি করে ওনারা আপনাকে হায়ার করবে। ঠিক আছে, চলুন আমরা দেখি কিভাবে একটা মেসেজ আমরা ক্লায়েন্টকে পাঠাই, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। ওকে, তখন আরো আপনাদের কি ভালো আইডিয়া হবে। প্রথমে যেটা সেটা হচ্ছে কি সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টের মধ্যে সেটা যদি আমরা দেখি, এটা কিন্তু অপশনাল। ঠিক আছে, এটা কিন্তু অপশনাল, আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি। তারপর হচ্ছে কি রাইট এ মেসেজ, এখানের মধ্যে অবশ্যই কি আপনার যেটা স্কিলনেস, এটা এখানে আপনি কি সুন্দর করে এখানে ফুটিয়ে তুলবেন। ঠিক আছে, যদি এখানে পোর্টফোলিও থাকলে আপনি পোর্টফোলিওকে এখানে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, চলো আমরা যদি এখানে একটু করে যদি দেখি, সেটা হচ্ছে কি আমরা একটা সাবজেক্ট যদি দেখি, পসিবল কোলাবোরেশন অন এসইও, SEO and digital marketing। ঠিক আছে, এটা আমরা কি করলাম, সাবজেক্ট দিলাম একটা। ঠিক আছে, এরপর আমরা এখানে আমরা লিখতে পারি, ওর নাম হচ্ছে কি জ্যাক। জ্যাক ওয়ার্ক, যেটা আমরা যদি লিখি হাই, হাই জ্যাক। ঠিক আছে, আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা লিখতে পারি এখানে আম ভেরি ইন্টারেস্টেড ইন becoming a part of your কোম্পানি রিমোটলি। ঠিক আছে, রিমোটলি। তারপর হচ্ছে কি উইথ মাই এক্সপার্টাইজ ইজ ইন এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, আই এম
confident I can contribute to your team's growth, uh, growth and success. Success. I would be grateful for the opportunity to discuss this further. ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি কি করলাম, একটা মেসেজ আমি লিখলাম এখানে। আমাদের এগুলো কি কি টিক করতে হবে, ঠিক আছে? এগুলো আমি এসে তার উপর লিখতে গিয়ে কি একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো আমরা কি করব, আমরা টিক করবো আবার। ঠিক আছে, এখানে অবশ্যই আপনার গ্রামালি একটা কি আছে, একটা স্টেশন আছে, যেটা আপনার অবশ্যই কি এই যে এখানে আপনার স্টেশনটা আপনারা রাখবেন। ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, এই যে গ্রামালি যেটা আছে এখানে যদি কোনো যদি ওয়ার্ড যদি কোনো প্রকার যদি কি হয়, ভুল হয়, সেটা কিন্তু আমাদেরকে গ্রামালি কি এটা রেড সাইন দিয়ে এটা কিন্তু দেখিয়ে দেয়। ঠিক আছে, তারপর এটা লেখার পরে আমরা এখানে লিখলাম যে কি, এখানে যদি আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি, আপনার যদি কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে, ঠিক কি বলছি, কোনো ওয়েবসাইট যদি থাকলে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি যদি আমার এখানে একটা ওয়েবসাইট আছে আমার, ও যদি আমার ওয়েবসাইটের ইউআরএলটা যদি নিই, এখানে কি করলাম, আমি ওয়েবসাইটে কপি করলাম, কপি করে আমি এখানে কি কি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে লিখবো যে কি, বেস্ট, যেটা আমরা ফিনিশিং তাকাচ্ছি, বেস্ট রিগার্ড, বেস্ট রিগার্ড, রিগার্ড বানানটা পুরো সেম, বেস্ট রিগার্ড। আমি কি করতে পারি, আমার নামটা আমি লিখে দিবে, ছোটন বড়ুয়া রোহিত। ঠিক আছে, কি করলাম আমরা এখানে, এভাবে করে কি আমরা লিখে দিলাম। ওকে, ঠিক এভাবে করে কি আমরা এসএমএস গুলো এভাবে করে আমরা মেসেজ গুলো কি করবেন, দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যদি দেখেন আমরা কি লিখছি প্রথমে, আচ্ছা, তার তার লিখতে গেলে এই অবস্থা হয়ে যায়, দেখেন প্রথমে হাইজে, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন বিকামিং এ পার্ট অফ ইউর কোম্পানি রিমোটলি। ঠিক আছে, যেহেতু আমরা আমেরিকাতে কাজ করব, আমরা তো এখান থেকে বাংলাদেশে কাজ করব, অবশ্যই আমাদের জবটা কি হবে, রিমোটলি হবে। ঠিক আছে, উইথ মাই এক্সপিরিয়েন্স ইন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং, আই এম কনফিডেন্ট আই ক্যান কন্ট্রিবিউট টু ইউর টিমস গ্রোথ অ্যান্ড সাকসেস। আই উড বি গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি টু ডিসকাস দিস ফার্দার। ঠিক আছে, এরপরে আমি কি করলাম, আমার এখানে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, প্লাস আমার বেস্ট ফিগার, দেন আমার নাম। ঠিক আছে, এভাবে করে কি যে এখন আমরা কি করে এখন মেসেজটা আমরা ইজিলি কি পাঠিয়ে দিতে পারবো আপনাকে। ঠিক আছে, আমরা এভাবে করে কি করি, ক্লায়েন্ট আউটরিচ করি, এটা হচ্ছে কি একটা ওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ওয়ে। আমরা যদি আরো ওয়ে আছে, এটা আমি কি, এটা আমি ডিসকাস করে দিলাম, এটা আমি এখন পাঠালাম না, জাস্ট আপনাদের দেখার সাথে এটা কি আমি দেখানো। ওকে, তাহলে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে কি, আমরা সিও দিয়ে আমরা সার্চ করছি, আমি আমরা আরো কিন্তু কিন্তু ওয়ার্ড আপনাদেরকে বলছিলাম। ঠিক আছে, এটা কি করছে, অনেক সিও, ফাউন্ডার আছে, কো ফাউন্ডার আছে, আমরা যদি এখানে যদি কি, আমি একটু করে আপনাদেরকে দেখাই, যেমন এখানে আমরা যদি দেখতে পারি ফাউন্ডার। ঠিক আছে, ফাউন্ডার আছে, কিংবা ফাউন্ডার না দিয়ে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কি, পার্টনার, এক্সাম্পল পার্টনার আমরা দিতে পারি এরকম, এরকম লেখে এখান থেকে আমরা যদি কি করতে পারি, এই যে পিপল সাইকোলজি আছে, দেখেন এগুলো কি করতে পারি, আমরা ওদেরকে চাইলে আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, ওদেরকেও আমরা কি করতে পারি, কানেক্ট আমরা এখান থেকে পাঠাতে পারি, যে কানেক্ট পাঠিয়ে ওদেরকে কি করতে পারি, এখান থেকে আমরা মেসেজ করতে পারি। ঠিক আছে, এখানে কানেক্ট, এই যে কারেন্টের মধ্যে একটা কি, আহ এটা হচ্ছে কি সেন্ড উইথ নোট, আর এটা হচ্ছে কি একটা নোট আপনি লিখতে পারবেন, So, আমার দরকার নেই, আমি এটা কি জাস্ট পাঠালাম, তারপর ওনাকে কি আমরা এখানে কি দেখতে পারি, এখানে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং, কি সোশ্যাল মার্কেটিং এক্সপার্টিস, এরকম অনেকগুলো আছে, এই যে পার্টনার এর কি নোটের মধ্যে এরকম আরো অনেকগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, ওদেরকে কি আপনারা চাইলে এরকম পাঠাতে পারেন, যেমন ওদেরকে ফলো করতে পারেন, ওদেরকে কি ফলো দিতে পারেন। ঠিক আছে, কানেক্ট পাঠাতে পারেন। তারপর আমাদের আরো অনেকগুলো আছে, যেমন আমি যেগুলো বলছি, বিজনেস ওনার আছে, প্রোভাইডার আছে, হেড অফ মার্কেটিং আছে, তারপর মার্কেটিং ম্যানেজার আছে, ব্রান্ড ম্যানেজার আছে, এরকম আপনারা কি এখানে লিখে সার্চ করে কি করবেন, এখানে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এভাবে করে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কি আপনি কোন লোকেশনে জব করবেন, আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজ, যেহেতু বাইরে কান্ট্রি কাজ করবেন ইংলিশ, আর এখান থেকে কি আপনি কোন ইয়াতে কাজ করবেন, কোন ক্যাটাগরিতে কাজ করবেন। ঠিক আছে, সেটা এখানে কি আপনি সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট, এটাই।
ওকে, আর কোনো এখানে কাজ নেই। আর আদার্স হচ্ছে কি, আপনি এখান থেকে গিয়ে আপনি যদি চাইলে এখান থেকে কি ওর এখানে যদি ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কি আপনি এখানে ওদেরকে মেল পাঠাতে পারেন, ঠিক আছে। যদি ফেসবুক যদি থাকলে দেখবেন, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম আছে কিনা দেখবেন, টুইটার আছে কিনা। আপনার চাইলে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, ক্লায়েন্টের সাথে আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে। বিভিন্নভাবে আমরা কি করতে পারি, সহজে কানেক্ট আমরা এখান থেকে হতে পারে, ঠিক আছে। আমরা এভাবে বেসিক্যালি আমরা লিঙ্কডিন কি করি, আমরা ক্লায়েন্ট আরবিস করি, ঠিক আছে। কঠিন কোনো কিছু মনে হয়েছে? কঠিন না, সব ইজি, জাস্ট শুধু একটু ফোকাস রাখতে হয়, ঠিক আছে। আমরা আসলে যারা ফাইবার যেগুলো আছে, আপওয়ার্ক, যেখানে আপনি সময়টা যদি এখানে স্পেন্ড না করে কখন আপনার র্যাঙ্ক করবে, কখন একটা ক্লায়েন্ট ক্লিক করবে, কখন ক্লায়েন্ট আসবে, এটা চিন্তা না করে আমরা যদি এখানে যদি লিঙ্কডিনে যদি সময়টা যদি স্পেন্ড করেন, আমি বলবো সবচেয়ে কি আপনাদের জন্য বেটার হবে, এবং ফিউচারে ভালো একটা কি এখান থেকে লিঙ্কডিন থেকে আপনারা করতে পারবেন। হ্যাঁ, আমি একটু করে বলে রাখি, আপনার যে স্কিলটা আছে সেই স্কিলটা নিয়ে আপনারা কি করবেন, অবশ্যই ক্লায়েন্টকে মেসেজ করবেন। যদি আপনার স্কিলটা যে স্কিল নেই, বাট আপনি মেসেজটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিলেন, ক্লায়েন্ট যদি আপনাকে যদি এটা রিপ্লাই দেয়, ঠিক আছে, তখন আপনি কি করবেন, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, প্রথমত হচ্ছে কি আপনার প্রতি ওনার একটা নেগেটিভ ধারণা চলে আসবে। দ্বিতীয় হচ্ছে কি আমাদের বাংলাদেশে যারা ফ্রিল্যান্সের কাজ করছে ওদের প্রতি একটা কি নেগেটিভ একটা থিঙ্কিং ওনার চলে আসবে। সো এই কাজটা কখনোই করতে যাবেন না। আমি সবসময় একটা রিকোয়েস্ট করবো যে কি আগে আপনার এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করুন, দেন কি করেন আপনি ক্লায়েন্টদেরকে মেসেজ করুন। মেসেজ করার অনেকগুলো অপশন আমি অলরেডি কি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। আউটরিচ করার জন্য আরো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনার এখানে যদি আমি যদি এখানে যদি কি লিখলাম, সাপোজ আমি এখানে সিও লিখতাম, তো আমি আপনাদেরকে দেখাই এখানে আরো অনেকগুলো অপশন আমি দেখাইছি। এই যে এখানে গ্রুপও কি আপনার গ্রুপের মধ্যে এখান থেকে কি করতে পারেন, এখানে জয়েন হতে পারেন। এখান থেকে জয়েন হয়ে কি করতে পারেন, এখানে দেখেন এই যে চিফ এক্সিকিউটিভ, এখানে সিইও কেউ আছে, সিএফও আছে, সিটিও অনেকগুলো আছে। এখানেও কি করতে পারেন, আমরা জয়েন হয়ে এখান থেকে কি সহজে ক্লায়েন্ট আউটরিচ করতে পারেন। এটা একটা গেল। তারপর আমরা যদি দেখি এখানে আরো অপশন আছে, এই যে কি আছে, ইভেন্টস। ইভেন্টস, এখানে যদি আমি যদি ইভেন্টসে যদি ক্লিক করে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো অপশন আছে। শুধু কি করবেন এখানে, এই যে ফরমাসি ইউ টু কি আনলক ইউ এত স্যালারি গেট টু পাওয়ারে, এখান থেকে কি করতে পারেন, আমরা এগুলোতে ক্লিক করে আমরা দেখতে পারেন, ঠিক আছে। এগুলো দেখে এখানেও কি ইভেন্ট থেকেও অনেকগুলো ক্লায়েন্টকে কি আমরা এখান থেকে আউটরিচ করতে পারবেন, ঠিক আছে। সো অপশন অভাব নেই, ক্লায়েন্ট আউটরিচ করার কি অপশন অনেকগুলো। বাট আপনাকে কি সঠিক ওয়েতে আগাতে হবে। যদি এখান থেকে যদি সঠিক ওয়েতে যদি আপনি আগাতে পারেন, তাহলে আশা করি আপনার ক্লায়েন্টের অভাব কিন্তু কখনোই হবে না। আমরা সহজে কি এভাবে করে আমি যে মেথড গুলো দেখিয়েছি এভাবে ফলো করে আমরা কি করতে পারেন, ক্লায়েন্ট আউটরিচ করতে পারেন, ঠিক আছে। দেখবেন যে কি আপনি যখন অনেকগুলো ক্লায়েন্টের সাথে যখন আপনি যখন এভাবে কানেক্ট হবেন, ঠিক আছে, যেমন মেসেজ পাঠাবেন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যখন আপনি মেসেজ পাঠাবেন, দেখবেন যে কেউ না কেউ এখান থেকে কি আপনাকে অবশ্যই কি করবে, এখান থেকে রিপ্লাই দিবে, রেসপন্স করবে, ঠিক আছে। তো আজকের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।